নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মুগ ডাল দিয়ে চাল কুমড়ো। অনেকেই আছেন যারা চাল কুমড়ো খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার চাল কুমড়ো রান্না করে দেখতে পারেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বেশ খানিকটা মুগ ডাল নিয়ে শুকনো খোলায় মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব। যখন ডালের ভাজা গন্ধ আসতে শুরু করবে আর কালার চেঞ্জ করতে শুরু করবে, তখন ডালটা নামিয়ে নেব। ঠান্ডা জলে বেশ কয়েকবার ডালটা ধুয়ে নেব। এরপর ওটা এক সাইড করে রেখে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। ফোড়নের গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা চাল কুমড়ো। আমি এখানে চাল কুমড়োর দানাটা বাদ দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে ভালোভাবে ভাজতে থাকব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। মিনিট দুয়েক পরে ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব। এতে চাল কুমড়োর যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। এই সময় দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব মুগ ডাল। সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সেদ্ধ করার জন্য গরম জল। আপনারা পরিমাণ মতো গরম জল দেবেন যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দেব। ৬-৭ মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আমার এখানে ডালটা এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি, তাই আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। চাল কুমড়োটা যেহেতু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছিল, তাই খুব তাড়াতাড়ি চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ সময় নেব ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য। ডাল সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই সময়ে আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন, যদি প্রয়োজন হয় এই সময়েই লবণ অ্যাড করবেন। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। এইভাবে একবার চাল কুমড়ো বানালে বাচ্চা থেকে বড় যারা চাল কুমড়ো পছন্দ করে না, তারাও খুব ভালোভাবে চাল কুমড়ো খাবে। বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়ো দিয়ে রান্না করা। রেসিপিটা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। এই রকম আরও অনেক রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।